ওরে আমার এ কি সর্বনাশ হলো! হে প্রভু, আমার সন্তানকে রক্ষা করো। এই ভিডিওটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গল্পে দেখানো পশুদের সাথে মানুষের সম্পর্ক বা গুহায় শিশু লালন পালনের বিষয়টি কাল্পনিক ও রূপক। বাস্তব জীবনে বন্যপ্রাণী অত্যন্ত বিপজ্জনক হতে পারে, তাই এমন কোনো কাজের অনুকরণ করার চেষ্টা করবেন না। এই গল্পটি কেবল সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং কন্যা সন্তানের গুরুত্ব তুলে ধরার জন্য একটি শৈল্পিক উপস্থাপনা মাত্র। This video is a fictional animated story created for entertainment purposes only. The depiction of wild animals and their interaction with humans is purely imaginative. Real-life wild animals can be extremely dangerous. Please do not attempt to replicate any actions shown in this story. This content aims to spread awareness against social superstitions and promote the importance of the girl child through a creative narrative. অনেক অনেক দিন আগের কথা। গোপালপুর নামে এক শান্ত গ্রামে ভৈরব নামে এক লোক বাস করত। গ্রামে ঘুরে ঘুরে রঙিন কাচের চুড়ি আর লেজফিতে ফেরি করাই ছিল তার একমাত্র কাজ। সে গ্রামে গ্রামে ঘুরে চুড়ি ফিতে করত। মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত নীচ আর কুসংস্কারাচ্ছন্ন। নিজের স্ত্রী যমুনাকে সে মানুষ বলেই গণ্য করত না, বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত আর দাসীর মতো সারাদিন খাটিয়ে মারত। একদিন ভৈরব তার স্ত্রীকে অত্যন্ত কড়া সুরে শাসিয়ে বলল, ভালো করে শুনে রাখ যমুনা, এবার কিন্তু আমার ছেলে চাই। যেমন করেই হোক এবার যেন কোনো ভুল না হয়। যদি এবারও ছেলে না হয় তবে এই বাড়ির থেকে চিরকালের জন্য বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে রাখিস। একে কি কথা বলছেন আপনি? এতে আমার কি হাত আছে? সন্তান তো উপরওয়ালার দান। ছেলে হবে না মেয়ে, তা কি মানুষ আগে থেকে জানতে পারে? সব তো তারই ইচ্ছে। চুপ কর, তোর এই ফালতু জ্ঞান আর অজুহাত আমাকে শোনাবি না, বুঝেছিস? আমার শুধু একটা ছেলে চাই, ব্যাস। যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস তবে তোর কপালে কি দুঃখ আছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, খুব ভালো করেই জানি। এর আগে আপনি আমার ফুটফুটে দুটো মেয়েকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছেন, কিন্তু এবার আমি তা হতে দেব না। তোকে তো আগেই বললাম আমার কোনো মেয়ে চাই না। আমি মেয়েদের দুচক্ষে দেখতে পারি না, ঘৃণা করি, ঘৃণা। আমার বংশের প্রদীপ জ্বালাতে শুধু একটা ছেলে চাই। এ কথা বলে গটগট করে ভৈরব খাট থেকে নেমে চলে যায়। কিছুদিন পর যমুনার সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে। সে মনে মনে শিউরে ওঠে, হে উপরওয়ালা, এবারও যদি মেয়ে জন্মায় তবে ওই রাক্ষসটা তো তাকেও শেষ করে দেবে। না না, আমি থাকতে এবারে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু আমি কোথায় যাব, কি করব? সারাদিন ফেরি করে সন্ধ্যায় ভৈরব বাড়ি ফেরে খুব বিরক্ত হয়ে এবং বলে, ধুর, আজ সারাটা দিনই মাটি হলো, একটা পয়সাও রোজগার করতে পারলাম না। আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি কাল কয়েকদিনের জন্য দূরের গ্রামে যাচ্ছি। এই গ্রামে আর কোনো বিক্রি নেই। কাল খুব ভোরে বেরিয়ে যাব। সময় মতো নাস্তা তৈরি রাখিস, বুঝেছিস? আমি সময় মতো সব গুছিয়ে রাখবো, আপনি চিন্তা কইরেন না। পরদিন সকালে ভৈরব নাস্তা করে দূর গ্রামে চলে যায়। কয়েকদিন পরেই যমুনার কোল আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। যমুনা ভয় পায়। হায় প্রভু, এবারও মেয়ে। আহ, কি সুন্দর, ফুলের মতো সোনা আমার। তোমার নাম দিলাম তপতী। তুমি ভয় পেও না সোনা আমার। আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না। কিন্তু উনি যদি জানতে পারেন তবে তো আমার আর এই দুধের শিশুটার জান নিয়ে নেবে। না না, আমাকে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। উনি শহর থেকে যে কোনো সময় চলে আসতে পারেন। যমুনা তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি গুহা দেখতে পায়। যমুনা ভাবে, হ্যাঁ, এই জায়গাটাই একদম নিরাপদ। আমি আমার তপতিকে এই গুহার ভেতর লুকিয়ে রাখি।
এখানে সহজে কোনো বন্য জানোয়ার আসবে না। যমুনা তার দুধের বাচ্চাকে গুহায় রেখে আসে। প্রতিদিন লুকিয়ে জঙ্গলে গিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে আসতো আর রাতে গুহার ভেতর ঘুম পাড়িয়ে আসতো। কয়েকদিন পর ভৈরব বাড়ি ফেরে। যমুনা বলল, ওগো, ফিরে এলে? ব্যবসা কেমন হলো? হ্যাঁ, এলাম। আগে এক ঘুঁটি জল নিয়ে আয় তো, বড় তেষ্টা পেয়েছে। আরে আরে দাঁড়া, বাচ্চা হয়েছে নাকি? কোথায় আমার ছেলে? নিয়ে আয় তো দেখি বংশের প্রদীপটা কেমন হয়েছে। ওগো, ওটা আসলে মানে কি ওটা আসলে? স্পষ্ট করে বল, আমার ছেলে কোথায়? যা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার ছেলেকে। ছেলেকে দেখার জন্য মনটা ছটফট করছে। কি আর বলবো আমি, কপাল মন্দ গো আমাদের। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা গেছে। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। কপাল আমার, মা বাপ আমাকে কার গলায় ঝুরিয়ে দিয়েছে। আগে মেয়ে দিল, আর এবার যেটা হলো সেটাও মরা। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, অলক্ষী কোথাকার। যমুনা কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয়। কিন্তু মনে মনে তার একটাই চিন্তা, তার কোলের সন্তান জঙ্গলের গুহায় আজ কেমন আছে।